আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 17 জন মুসলমান সবাইকে একত্রিত করে বাদশা যখন হত্যা করে ফেলবে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে দিয়ে ডেক বসাইয়া তৈল গুলাকে উতরাচ্ছে, গরম করতেছে। একজন মুসলমানকে ফেলে হত্যা করবে। এমন সময় 17 জন মুসলমানের মধ্য থেকে সাধারণ একজন সাহাবীকে ধরেছে, একজন সেনার সদস্যকে ধরেছে। হাত পা বাঁধতে শুরু করল। হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে যখন হত্যা করে দিবে, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, চোখের সামনে আমার একজন সাথীর হাত পা বেঁধে টকবক করে উতরাচ্ছে, এবং তেলের মধ্যে দিয়ে যদি হত্যা করে, কত লাঞ্ছনার, কত কষ্টের, কত অপমানের। তিনি চিন্তা করলেন সাথীদের জীবন বাঁচানোর জন্য কি হিকমত করা যায়, কি করলে সাথীদের জীবন বাঁচানো যায়। এই চিন্তা করে তুমি কোনো পজিটিভ বাদশাকে কোনো পরামর্শ দিতে চাইবেন। এমন সময় যেই মুসলমানের হাত পা বাঁধা হয়েছে, তিনি ডাক দিয়া বললেন, সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, আমার জীবন বাঁচানোর জন্য কি পরামর্শ করছো? আমার জীবন বাঁচাবার জন্য তুমি কি চিন্তা করতেছো, কি সন্ধি করতে চাও? ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি জানো না গতকাল রজনীতে আমি কলিজার টুকরা রাসূল পাককে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে আমি স্বপ্নে দেখেছি। নবীজি আমার কপালে চুম্বন দিয়েছে, সাথে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন। নবীজি বলেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, ঈমানের জন্য যদি জীবন বিসর্জন দিতে হয়, জীবন দিয়ে হলেও তুমি ঈমানকে রক্ষা করবা। তোমার জন্য আমি অপেক্ষা করব, তোমার জন্য আমি অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন হুযাফা, শুনো, ওই দিন স্বপ্নে আমার রাসূল বলেছে, ও সাহাবী, তোমার সঙ্গে এক দস্তারখানে আগামীকালকে ইফতার করতে চাই। আজ আমি রোজা রেখেছি, রাসূলের স্বপ্ন দেখার পরে রোজা রেখেছি, নিশ্চয় আমি শহীদ হয়ে যাব। আমি রাসূলের সঙ্গে একই দস্তারখানে ইফতার করতে চাই। তোমরা আমার মওতের ব্যাপারে কোনো সন্ধি করো না। আমি জীবন দিয়ে হলে রাসূলের কাছে পৌঁছে যেতে চাই। ঈমানের বিনিময়ে আমি জীবন ভিক্ষা চাই না, বরং ঈমানের জন্য জীবন দিয়ে দিতে চাই। কেমন মুসলমান ছিলেন তারা, কেমন মুসলমান ছিলেন তারা। ও মুসলমান, চিন্তা করো কেমন মুসলমান তারা। এক পর্যায়ে হাত পা বেঁধে আব্দুল্লাহ বিন হুযাফাকে তৈলের কাছে জীবন্ত মানুষকে তেলে ফেলে দেওয়া হয়। টকবক করে উতরাচ্ছে তেল। একজন মুসলমানকে ফেলে জীবন্ত মানুষকে শহীদ করে দেওয়া হলো। বাদশা হাসতেছে, এভাবে একজন একজন করে মেরে ফেলবে। আমার বন্ধুগণ, এমন সময়ে 2 নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাধা হয়েছে, হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ, আমাকে যেহেতু আপনি মেরে ফেলবেন, আমি মরে যাব। আমাকে মরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে দেন। সিজদায় গিয়ে শেষবারের মতো আল্লাহর সঙ্গে কিছু কথা বলেন। আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। সালাতের
মধ্যে শান্তি আর স্বাদ পেতে লাগলেন, লম্বা সিজদা দিতে লাগলেন। দিলের ভিতরে নামাজে মনে আসলো, আমি যদি লম্বা সিজদা দেই, আমি যদি লম্বা লম্বা নামাজ পড়ি, বাদশা মনে করবে আমি ভয় পেয়ে গিয়েছি, এই জন্য মনে হয় আমি নামাজ ছাড়তেছি না। তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইয়া হাত উঠিয়া বলছেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার হাবিবের সিরতের জন্য জীবন দিয়া দে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আয় আল্লাহ আমার জীবনের বদলা হলো ঈমানকে দুনিয়ার জমিনে জিন্দা করে দাও। আমি মরে যাব, হয়তো বাঁচব না, আমার মরে যাওয়ার সংবাদ মদিনায় তুমি পৌঁছাইয়া দাও। হযরত ওমরের কানে আমার কথাগুলো পৌঁছাইয়া দাও, ওমরের কানে আমার কথাগুলো পৌঁছাইয়া দাও, কারণ ওমর তো এই কথাগুলো নিশ্চয় শুনতে পারে। ওমর একজন সাধারণ কোন মানুষ না, ওমর সাধারণ কোন পাবলিক না, ওমর সাধারণ কোন সাহাবী না। কে রাত্রে কি স্বপ্নে দেখে ওমর তা নিজেই জানতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর এমন একজন সাহাবী, কে কি স্বপ্নে দেখে ওমর দিনের বেলা তা বলতে পারে। কথা কথা চলে আসলে 1 মিনিটে বলে দেই। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা স্বপ্নে একদিন দেখেন, তাহাজ্জুদের সালাতের আগে স্বপ্নে দেখেন তিনি নবীজির পিছনে সালাত পড়তেছেন, ফজরের সালাত নবীজির পিছনে পড়তেছেন। ফজরের সালাত পড়ে আমার নবীজির অভ্যাস ছিল সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া বসতেন, কিছু নসিহা করতেন। হযরত আলী দেখেন স্বপ্নে নবীজি ফজরের সালাত পড়ে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আছেন। হযরত আলী সবার পিছনে নামাজে আসছেন, স্বপ্নে দেখতেছেন। সালাম ফিরাইয়া নবীজি দেখেন কথা বলতেছেন। আলী স্বপ্নে দেখেন একজন মহিলা আসছে, খেজুরের একটা স্তূপ নিয়ে, এক ডাল নিয়ে আলীকে ডাক দিয়া বলছে, আলী এটা আমার খেজুর বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, আমি নিয়ে এসেছি, ওইটা আমি তোমার হাতে দিলাম, ওই খেজুরটুকু আমার নবীকে হাদিয়া দাও, তিনি যেন খেজুর খান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য দোয়া করেন। আমার বাগানের পয়লা খেজুর, আমার বাগানের প্রথম খেজুর এসেছে, আমি নবীজিকে দিয়েছি, নবীজি খেলে বরকত হয়ে যাবে। হযরত আলী স্বপ্নে দেখে খেজুরের স্তূপটা হাতে নিয়ে নবীজির সামনে রেখেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা খেজুর দিয়েছে, তার বাগানে পয়লা খেজুর এসেছে, তার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর আপনি খান, মুসল্লিদেরকে খাওয়ান, আপনার সাথীদেরকে খাওয়ান, বরকতের জন্য দোয়া করেন। হযরত আলী দেখেন নবীজি খেজুরগুলো হাতে নিলেন, সাহাবায়ে কেরামকে একটা একটা করে বন্টন করে দিচ্ছেন। আলী দেখেন তাকেও নবীজি একটা খেজুর দিয়েছে, এইভাবে তারা খেজুর খাইলেন স্বপ্নে দেখেন। হযরত আলী বেলালের আওয়াজে হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে, হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে আযানের আওয়াজে। ঘুম ভেঙে যাওয়ার পরে আলী ঘুম থেকে উঠে দেখে স্বপ্নে নবীজি যে খেজুর দিয়েছেন, আলীর মুখে তখন পর্যন্ত সেই খেজুরের স্বাদ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। তাড়াতাড়ি ওযু করলেন, মদিনার মসজিদে চলে গেলেন, হযরতে ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। যেতে দেরি হয়েছে এই জন্য পিছনে বসলেন। হযরতে ওমর ফজরের সালাত পড়াইয়া সাহাবায়ে কেরাম মুসলমানদের দিকে তাকাইয়া কিছু কথা বলবেন নবীজির আদলে। হযরতে আলী পিছনে বসে আছেন। এমন সময় বাস্তবে আলী দেখেন একজন মহিলা
খেজুরের স্তূপ আর ডাল নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে এসে বলছে, আলী এটা আমার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, তোমাকে দিয়েছি, তুমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দাও, তিনি যেন তা খান, মুসল্লিদেরকে খাওয়ান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য তিনি যেন দোয়া করেন। আলী খেজুরের স্তূপটা হযরত ওমরের কাছে দিলেন, দিয়ে বললেন, মহিলা বলেছে আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান, মুসল্লিদেরকে খাওয়ান, আর আপনি তার জন্য দোয়া করেন, বারাকার জন্য। হযরত ওমর সবাইকে একটা একটা করে খেজুর দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, আমার খেজুর তো কঠিন স্বাদের খেজুর, বড় স্বাদ পাইলাম, এত খেজুর আমাকে কি আরেকটা দেওয়া যায় না? আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় না? খেজুর তো অনেক। এবার হযরত ওমর মুচকি হেসে আলীর হাত ধরে বললেন, ভাই আলী রে, যাকে নবীজি রাত্রে একটা খেজুর দিয়েছেন, আমি ওমর তাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন, আলী তো আশ্চর্য, স্বপ্ন দেখলাম আমি, বললাম না কাউরে, ওমর জানলো কেন? ওমর জানলো কেন? এখানে আরেক লম্বা অন্য এক ব্যাখ্যা আছে। ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে মদিনায়। হযরতে সারিয়া 750 মাইল দূরে যুদ্ধ করছে, ওমর এখানে দাঁড়িয়ে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া, তোমার পিছনে পাহাড়ের পূর্ব দিকে কাফেররা তোমাদেরকে আঘাত করবার জন্য আসতেছে। হযরতে সারিয়া বলেন, 700 কিলোমিটার দূরে ওমরের আওয়াজ আমার কানে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ওমর তো হস্তির নাম, ওমর তো ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হয়েছে, ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি ঢুকে বলছে, এই মদিনার মাটি, এখানে শুয়ে আছে না আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মদিনায় শুয়ে আছেন, আমি তার গোলাম, আমি তার উম্মাহ, এখনো জিন্দা রয়েছে, তুমি নড়াচড়া করতে পারো না। কসম রব্বে পাকের জাতে, কিয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। ওমরের কথা বললে তো বহুত কথা। ওমর তো ব্যক্তির নাম। নদী পানি দেয় না, ওমর চিঠি লিখে দিয়েছে, এই নদী শোনো, যদি তোমার হুকুমে তুমি চলো, এই নদীর পানির দরকার নাই, আর যদি রবের হুকুমে তুমি চলো, আমি ওমর বলছি, আমি ওমর বলছি, আল্লাহর গোলাম, যার নেতৃত্বে মক্কায় প্রথম তাকবীরের মিছিল হয়েছে, আমি ওমর বলছি, আল্লাহর হুকুম হয় থাকলে তুমি পানি দিয়ে দাও। চিঠি নদীতে ছেড়ে দিছে, শুকনা মাটিতে চিঠি ফেলে দিয়েছে, সাথে সাথে বন্যা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তার নাম হযরত ওমর। ওমর এই ব্যক্তির নাম, যার কথাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোট করে, যার কথাকে ভিত্তি করে আল্লাহ কোরআনে 18 থেকে 21টা আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওমরের ফয়সালার ভিত্তিতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, আল্লাহ ওমরের কাছে আমার আওয়াজটা পৌঁছায় দিও। আমার মুসলমান বান্দাগণ নামাজ শেষ করে ফেললেন। এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, তাকে এই মুহূর্তে তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়তেছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ রে, বহুত নাটক করছো, বহুত ভাব ধরছো, এখন একজন সাথীর মৃত্যু দেখে তুমিও কাঁদতেছো মৃত্যুর ভয়ে, 6 নম্বরে এসে তুমি ধরা পড়েছ, এখন কাঁদো কেন আব্দুল্লাহ? যদি তুমি কাঁদো, চোখ থেকে পানি পড়তেছে, কালিমা ছেড়ে দেও না কেন? আমিও ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ বলেন, বাদশা শরাব, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করি তুমি আমার বড় ক্ষতি করে ফেলেছ।
পারস্য বাদশাহ বলে, আমি তোমার কি ক্ষতিটা করলাম, কেন তুমি কান্না করো? আব্দুল্লাহ বলছেন, ও বাদশাহ, বহুত বড় অপরাধ করেছো, অন্যায় করেছো আমার সঙ্গে, মেরে ফেলতে পারে নাই। সব প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, আমার বন্ধু সেকেন্ড হয়েছে। পৃথিবীর সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট, সকল প্রতিযোগিতায় সে সেকেন্ড, কিন্তু ইন্তেকাল করে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে চলে গিয়েছে। তাকে আমার আগে হত্যা করে আমার আগে আমার বন্ধুকে জান্নাতে পাঠিয়ে দিয়েছ। আমি আজকে শেষ আমলে সেকেন্ড হয়ে গেলাম, আমি পারলাম না আজকে শেষ আমলটা বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে। ও বাচ্চা, তোমার যদি এভাবেই মারার উদ্দেশ্য ছিল তাহলে সবার আগে আমাকে মারলা না কেন? আমি সবার আগে রসুলের সঙ্গে দেখা করতাম, নিশ্চয় আমার কোন জায়গায় কুসুরি আছে, এই জন্য আল্লাহ আমাকে এক নম্বরে কবুল করেন নাই, ওই জন্য কাঁদতেছি, তুমি কেন আমাকে আগে মারলে না? বাদশা চিন্তা করে না, দেখি মরেও মরে না, মরার সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যাচ্ছে এরা মরেও মরতে চায় না, এরা মরেও তো মরবে না, মেরেও লাভ কি, না মেরেও লাভ কি। এই কথা শুনবার পরে বাদশার দিলে কি একটা শীতল বাতাস বয়ে গেল। আহারে, এরা কি এত কষ্ট দিলাম, নির্যাতন করলাম, পিটালাম, কত কৌশল করলাম, দিন ছাড়লো না। চুকের সামনে মানুষ মরে যায়, ভয়ে তো ছেড়ে দেওয়ার কথা বলতেছে, তাকে আগে মারলাম না কেন? বলতেছে সব আগুন নিভাইয়া দেও, এদেরকে এভাবে নিভানো যাবে না, এদের ভিতর থেকে ইমানের আগুনকে নিভাইয়া দেওয়া যাবে না, তাদের রাসূলের ভালোবাসা নিভাইয়া দেওয়া যাবে না। এই দিনের এই ভালোবাসার পরে আল্লাহ একদিন পুরা পারস্যে দিন কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। বাদশা কেমনে তাদেরকে ছেড়ে দিল, এটা একটা লম্বা ঘটনা। বাদশা কেমনে ছাড়ল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশা এক পর্যায়ে বলতে চাইলে, এখন তোমাদেরকে মাইরা লাভ নাই, তোমাদেরকে কেমনে দিলে তোমরা খুশি এটাই বলো, আমারও ইজ্জত পাচ্ছ, তোমরাও চলে যাও, তোমাদেরকে মাইরা লাভ নাই, কারণ মরেও দেখতেছি মরো না। সুবহানাল্লাহ বললেন না? মরেও মরে না। এই জন্য ইমান আনো, ইমানকে তাজা করো। আমাদেরকে আঘাত করলেও আমাদের কিছু হবে না, কারণ দিন শেষে আমাদের সাথে আছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন আমার তিলাওয়াতকৃত আলোচ্য আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে দিলেন, বান্দারে তোমরা কোরআন সাথে রাখো, কোরআনের শিক্ষা সাথে রাখো, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা সাথে রাখো, কেউ তোমাদেরকে অন্ধকারে ফেলে দিতে পারবে না। কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, আল্লাহর রাসূল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার অনেক দিন পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানা যখন চলে আসলো, নবীজির জামানায় ঘটে যাওয়া একটা ঘটনাকে ওমর বাস্তবায়ন করতে গেলেন। আমার নবীজি একদিন মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছে। নামাজের পরে রাসূল মসজিদ থেকে বের হয়ে গেলেন, যার যার কাজে পৌঁছে গেলেন। হঠাৎ করে তাকায় দেখা যায় পারস্য বাদশা দুইজন গোয়েন্দা সাথে দিয়া, একজন বার্তা বাহক দিয়ে একটা চিঠি পাঠাইয়া দিয়েছে। চিঠি আমার রাসূলের দরবারে পৌঁছে দিয়েছে, সাথে দুইজন গোয়েন্দা দিয়েছে, আর বলে দিয়েছে, শুনো
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই চিঠি পাওয়ার পরে কি করে তোমরা দেখবে? চিঠি পাওয়ার পরে তার মূল্যায়ন কি তোমরা জানতে চেষ্টা করবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে চিঠি নিয়ে পৌঁছে গেল পারস্য থেকে একজন দূত, সাথে দুইজন গোয়েন্দা এসেছে। নবীজির কাছে যখন পারস্যের বাদশা চিঠি দিয়েছে, কথাগুলো শোনেন। আমার নবী চিঠি হাতে নিলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, যারা আমার জন্য জীবন দিয়েছ, যারা আমার জন্য রক্ত দিয়েছ, যারা আমার জন্য বাড়িঘর পর্যন্ত ছাড়তে পেরেছ, সবাইকে একত্রিত করলেন, মদিনার মসজিদে নিয়ে গেলেন। নবীজি বললেন, পারস্যের বাদশা একটা চিঠি দিয়েছে, চিঠিতে কি লিখেছে একজন দাঁড়ায়া পড়ো। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, চিঠি পড়তে লাগলেন, কিন্তু পড়তে পারতেছিলেন না, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, আলী তুমি পড়তে পারতেছ না, কান্না করো কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, পারস্য বাদশা আপনাকে গালাগালি করে হুমকি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? পারস্য বাদশা আপনাকে গালি দিয়েছে, আপনাকে হুমকি দিয়েছে। এই কথা শুনে হযরতে আমর দাঁড়িয়ে গেলেন, আমর দাঁড়িয়ে নাঙ্গা তরবারি হাতে নিলেন, কুশমুক্ত করলেন, তরবারি হাতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন কে চিঠি দিয়েছে, শরীর থেকে মাথা আলাদা করে দেব। কার এত বড় ক্ষমতা? আমি এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, আমার কলিজার টুকরা রাসূলকে কেউ গালি দিবে, আমি আমার পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার রাখি না। নবীজি বললেন, হযরত ওমর তুমি থামো, কি চিঠি লিখেছে আমি দেখি। হযরত আলী পড়তে লাগলেন, চিঠির ভিতরে লিখেছে, ও মুহাম্মদ, তুমি নাকি মদিনার বড় লিডার, তুমি নাকি এখন নবী এবং রাসূল, মক্কা থেকে পলায়ন করে পাবলিক পিটাইয়া তোমারে মদিনায় পাঠাইছে, ওখানে গিয়া নিজের নেতা দাবি করতেছ। আমি পারস্য বাদশা একদিনে তোমার মদিনা দখল করতে পারি, চিঠি দিয়া দিলাম যে কোনো সময় তোমার মদিনা দখল করব, কারণ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। বলেন নাউজুবিল্লাহ। চিঠি শুনবার পরে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, পারস্যের বাদশা আমাকে গালি দিয়েছে, আয় আল্লাহ, আমাকে গালি দিলে আমার যায় আসে না, আমাকে আঘাত করলে আমার যায় আসে না, আমাকে রক্তাক্ত করে দিলে আমার যায় আসে না, কিন্তু কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় আমি সহ্য করতে পারি না। আওয়াজ হলো, আওয়াজ আসলো, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা আপনাকে গালি দিয়েছে আপনার যায় আসে না, কিন্তু আল্লাহকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ পাল্টা জানাইয়া দিয়েছেন, হাবিব রে, আল্লাহ জানাইয়া দিয়েছেন, বন্ধু, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় মাফ, কেউ যদি আমার কোরআনকে গালি দেয় মাফ, কেউ যদি আমার মসজিদকে গালি দেয় মাফ, কিন্তু যাকে আমি হাবিব বানিয়েছি, যাকে উপলক্ষ করে দুনিয়া সাজাইছি, যাকে হাবিবুল্লাহ নাম দিয়েছি, যাকে আমার কাছাকাছি নিয়ে এসেছি, আমার বন্ধুকে কেউ যদি গালি দেয় আমি আল্লাহ তাকে কখনো মাফ দেই না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছে কেউ যদি আমার রাসূলকে গালি দেয় তাকে মাফ নাই। আমরা বলছি এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, তাকবীরের দেশ। এই দেশে কোন মস্তান যদি আমার রাসূলকে গালি দেয়, তাকবীরের বিরুদ্ধে কথা বলে, এই দেশে থাকবার তার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলে।
তার অধিকার না। আল্লাহ পাক বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে রব সহ্য করতে পারেন না। শোনো মুসলমান, আজ রাসূলকে গালি দেওয়া হয়, তাকবীরের নাম শুনলে কিছু মাস্তানের চুলকায়, নামাজের কথা শুনলে খারাপ লাগে, বাচ্চারা দাড়ি রাখলে তাদেরকে খারাপ ভাবে। মনে রাখবে, ইসলামের পোশাক, তাহজিব আর তামাদ্দুন, রাসূলের আদর্শ আর সিরাত দেখলে যাদের কলিজায় লেগে যায়, এরা মুসলমান নয়, এরাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পরিষ্কার দাগ। সুতরাং মনে রাখবেন, দ্বীনের পথে চলতে হবে। রব বলেছেন, কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন, ওদের কৌশল একেবারে দুর্বল। দিন মুছে দেওয়ার যত কৌশল করবে, রব বলেছেন সব কি দুর্বল, সব। আমার বন্ধুগণ, চিঠি শুনলেন, নবীজি কাঁদলেন, সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আমরা গরিব হতে পারি, আমাদের ঘর বাড়ি নাও থাকতে পারে, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা যে রবকে ফলো করি, আমরা যে রবকে মানি, আমি যে রবকে ভালোবাসি, এই রব গরিব না, এই রব সহ্য করতে পারবেন না। সুতরাং আমরা কথা দিচ্ছি, পারস্য আমাদের মদিনা আক্রমণ করবার আগে আমরা গরিব মুসলমানের দল তাদের দেশ আক্রমণ করব। আল্লাহু আকবার বললেন না? কি চিন্তা, কি চিন্তা! ও যুবক শোনো, তোমাদেরকে বলছি শোনো, আমিও তোমাদের মতো যুবক, আমিও তোমাদের মতো তরুণ। আমিও যদি এই মুহূর্তে দাড়ি কাটি, ফর্ম শেভ করি, প্যান্ট শার্ট লাগাই, তাহলে মনে হয় আগামীকালকে আমারও পরীক্ষা, মনে পরীক্ষা দিতে যাইতেছি। আমি তোমাদেরকে বলতে চাই, শোনো যুবকেরা, দ্বীনের জন্য শক্ত হয়ে যাও, ইসলামের জন্য শক্ত হয়ে যাও, ইসলামকে কলিজায় ধারণ করো। আজকে তো ইসলাম তোমাদের সাথে নাই, তোমাদের আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ঠিক কিনা? এটা ঠিক কইলো কেন? এত খারাপ কাজ, এটা ঠিক হইল কেমনে? এটাই ঠিক চলছে। শোনো যুবক, তোমাদেরকে বলছি শোনো, তুমি যার সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, আরে তুমিও প্রেম করো, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, কিন্তু তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তুমি জানোই না প্রেমের সংজ্ঞা কি। ও বুকা যুবকেরা শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, রাজশাহীর যেই মেয়ের প্রেমে পড়েছো, হয়তো তোমার গার্লফ্রেন্ড প্রেমিকার চামড়া বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স বড় স্মার্ট, তার কথা শুনলে কুকুরের মতো ঘর থেকে বের হয়ে যাও, তার সঙ্গে দেখা করবার জন্য টাকা জমাও। ও বুকা ছেলে, তুমি জানো না তুমি যেই সুন্দরী মেয়ের সাথে প্রেম করেছো, যাকে না দেখলে ভাল লাগে না, যার কথা না শুনলে ভাল লাগে না, কসম রব্বে পাকের জাতের, ওই মেয়েটা যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? পোকা। যুবক শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে রাত কা রাত টেলিফোনে কথা বলো, যেই মেয়ের প্রেমে পড়ে তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যেই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়া দেশে বিদেশে কাজ করে যা ইনকাম করো, ওই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করেছো, জিন্দেগিতে যা করেছো এই মেয়ের জন্য করেছো। আর বোকা, তুমি জানোই না এই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিট লাগবে না। কেন তুমি এই পথে গিয়েছো? আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা যুবকের স্মার্টনেস দেখে, তার মোটর সাইকেল আর প্রাইভেট গাড়ি দেখে, তার কাপড় দেখে, মোবাইল আইফোন দেখে তুমিও তার প্রেমে পড়ে গেলা। বোন, তুই জানিস না ওই যুবকও হয়তো অফিসের কথা বলে, কাজের কথা বলে, তার কোনো কলিগকে সাথে নিয়ে তোমাকে বাদ দিয়া অন্য কোনো মেয়েকে নিয়েও সে পার্কে ঘুরতে পারে।
ঠিক কিনা বলেন? রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি, আমি বানালাম তোদেরকে, আমারে চিনিস না। সারা রাত জেগে থাকি একটাবার তোদের সাথে কথা বলবো বলে, সারা রাত অপেক্ষা করি কোন সময় বান্দার বান্দি আমাকে ডাক দিবে, সারা রাত অপেক্ষা করি আসমানে না তোর ঘরের দরজায় গিয়ে ডাকি, ও বান্দা সারাদিন না একটাবার আমার স্মরণ করলে না, সারাদিন না কত বিপদে থাকলে, তুই নাকি অসুস্থ হয়ে গেছিস, সমাজে নাকি কেউ দেখতে পারে না, আয় আমি রব তোর দরজায় হাজির, ঘুম থেকে উঠা যা, আমি রবকে বল কথা দিলাম সব পুরো করে দেব। তুই সে রবকে চিনি, আমার রব তো প্রেম করেছেন, আমার রব আমার রসুলের সাথে, আমার রসুলের সাথে। আল্লাহ মাসে মাসে আমার রসুলকে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহহির। আমার রসুলকে আল্লাহ ডাক দিয়ে বলতেন ও বন্ধু হাবিবুল্লাহ, ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও চাদর ওয়ালা চাদরের নিচ থেকে বের হও, ও বন্ধু হাবিবুল্লাহ তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, বন্ধু তুমি আয়েশাকে নিয়ে চাদরের নিচে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব ঘুমাচ্ছি না তোমার সাথে কথা বলবো বলে, বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও, একটাবার ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও, রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব বলছে তোমাকে ডাকে, তুমি সে রবের ডাকে সাড়া দিচ্ছ না, রবের পথে চলতেও চাও না। আমার বন্ধুগণ, এজন্য সে রবকে ভুলে যেও না, দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে। সূরা আল মাআরিজে রব বলেছেন, সূরা আল মাআরিজে রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এমন একদিন আসতেছে, এমন একদিন আসতেছে, রব বলেছেন এমন একদিন আসতে। কোন দিন? রব এর আগের আয়াতে বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। রব বলেছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, তোমার সামনে তোমাকে পিটানো হবে, তোমার সামনে তোমার চামড়া উঠায় দেওয়া হবে, তোমার বাপের সামনে তোমাকে, তোমার মায়ের সামনে তোমাকে। রব বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বউও কাছে আসবে না, ভাইও আসবে না, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, কেউ না, কেউ না, সব ধোঁকা। বিশ্বাস হইল না? বিশ্বাস হয় নাই? বিশ্বাস হয় নাই? ও শোনো গুদাগাড়ির মানুষ, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, দালান কুটে এমপি সাহেব থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বিল্ডিং থাকবে, আরেকজন তোমার বিছানায় ঘুমাবে, আরেকজন তোমার চেয়ারে বসবে, আরেকজন তোমার বাগানের মালিকানা দাবি করবে। সব দুনিয়ায় থাকবে, থাকবে না শুধু তুমি, শুধু তুমি, সব পড়ে থাকবে। তুমি মনে করেছো তুমি মরে গেলে সব আটকা পড়ে যাবে, আরে তোমার দাদাই তো মরে গিয়েছে, কিছু আটকে পড়ে নাই, তোর বাপই তো মরে গিয়েছে, কিছু আটকা পড়ে নাই। একটাবার চিন্তা করো, মন রে বুঝাও, আপনি আপনার বাপকে যতটুকুন মনে করেন, আপনি আপনার দাদাকে ততটুকুন মনে করেন না। আপনি আপনার বাবার প্রতি যতটুকুন টান আসে, আপনার মরে যাওয়া দাদার প্রতি ততটুকুন টান আসে না। এর অর্থ হলো আপনি মরে গেলে কয়েকদিন আপনার ছেলে আপনাকে মনে করবে, কিন্তু আপনার নাতি তার বাপকে যতটুকুন মনে করবে, আপনি দাদাকে মনে করবে না। কার জন্য করে গেলেন? সম্পত্তি আর দুনিয়া সব ধোঁকা। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের কষ্ট হলে আমি সংক্ষেপ করে দেব। কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলেই বলবেন, আমি রেখে দেব। একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আছে মাঝে মাঝে,
আমি আপনাদেরকে রবের দিকে নিয়ে যাচ্ছি। রবকে চিনো, সব বইলে যাও, রবকে চিনো। কথাগুলো শোনো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার রাসূল বললেন, ও সাহাবীরা, সব একত্রিত করো, আমরা যুদ্ধ করব। মুসলমানেরা নবীজির কাছে কথাগুলো শুনবার পরে যার যা আছে কি লাগায়, যার যা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার নবীজি গামছা বিছিয়ে দিলেন, চাদর বিছিয়ে দিলেন, চান্দা চাইলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে দিতে লাগলেন, যে যতটুকুন পারেন দিতে লাগলেন। ওই সময় মদিনায় ছিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের পরে মুসলমানরা যে যেমন পেরেছেন তেমন দান করে যাচ্ছেন। আমার বন্ধুগণ, কথাগুলো শোনা কি বলতে চাই, এমন সময় পুরুষেরাও দিতেছে, যে যেভাবে পারে দিয়ে যায়। নারীরাও যে যেভাবে পারে তারাও দিয়ে যায়। নারীরা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট, পায়ের মধ্যে তাদের নুপুর আছে, যা পায় সব দিয়ে দেয়। আল্লাহ রাসূলের কাছে সব হাজির করে। মায়েরা, বোনেরাও ইসলামের জন্য এতটুকু কোরবানি করেছে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, ওই জায়গায় দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলের একজন কলিজার টুকরা সাহাবীর স্ত্রী। তিনি তাকাইয়া দেখলেন তার হাতে কোনো জিনিস নাই, নাকেও নাই, কানেও নাই, পায়েও নাই। সবাই যার যার মতো করে সহযোগিতা করে যায়, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, পরনের একটা কাপড় ছাড়া। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কত কথা না বাড়িয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। ঘরের ভিতরে তালাশ করতে লাগলেন। ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে দেখলেন ঘরেও কোনো জিনিস নাই। ঘরেও রাসূলের কাছে যুদ্ধের ময়দানে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই। হঠাৎ তার মনে পড়েছে, বিছানার দিকে তাকিয়ে দেখে সদ্যজাত তার নবজাতক একটা শিশু বাচ্চা বসে আছে। বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে না, এছাড়া তার ঘরে আর কিছুই নাই। মহিলা বাচ্চাটাকে কুলে নিলেন। কুলে নিলেন, চোখের পানি মুছতে মুছতে দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর ডাক দিয়ে বলছে, বোন দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বলছে, আবু বকর, আমি রাসূল পাকের দরবারে যেতে চাই। আবু বকর বলছেন, বোন গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সাহায্য করতে পারবেন না। তিনি তো মুসলমানদের কাছে হাত পেতে যুদ্ধের জন্য চাঁদা চাচ্ছেন। মহিলা ডাক দিয়ে বলেছেন, আবু বকর, আমি রাসূলের কাছে কিছু চাইতে যাই না, এই মুহূর্তে আমি রাসূলের কাছে যাই যুদ্ধের ময়দানে সহযোগিতা করবার জন্য। কোন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমরের সঙ্গে দেখা। আমার বললেন, বোন কোথায় যাও? জবাব দিলেন, রাসূলের কাছে যাই। গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, কারণ নবীজির কাছে দেওয়ার মতো এখন কিছুই নাই। তিনি ডাক দিয়ে বলেন, ওমর রে, নবীজির কাছে কিছু চাওয়ার জন্য আমি যাই না, আমি এই মুহূর্তে নবীজির কাছে যেতে চাই, রাসূলকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে চাই। আস্তে আস্তে করে রাসূলের কাছে পৌঁছে গেলেন। নবীজির কাছাকাছি পৌঁছে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মা তুমি আমার কাছে কি চাও? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি কিছু চাওয়ার জন্য আসি নাই, আপনাকে সহযোগিতা করতে এসেছি। নবীজি বললেন, তুমি কি সহযোগিতা করতে চাও আমাকে বলো। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি দেখলাম মুসলমানেরা যে যা পারে তা আপনার হাতে উঠাইয়া দেয়।
পারস্যের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, যে যা পায় সে আপনার কাছে উঠায়া দেয়। নারীরা নাক ফুল, কানের দুল, ব্রেসলেট, যা পায় সব, অলংকার জেওর যা আছে সব আপনাকে দেয়। আমিও তো দিতে মন চায়, আমার মন চায় যুদ্ধের ময়দানে দান করতে। আমি এত গরিব, আমার ঘরে এক টুকরা রুটি ছাড়ার কিছুই নাই, আমার পরনের কাপড় ছাড়ার কিছুই নাই। নবীজি বললেন, তুমি কেমনে সহযোগিতা করতে চাও? মহিলা বলছেন, পয়গম্বর আরবী, আমি ঘরের ভিতরে গিয়েছি, আপনাকে দেওয়ার মতো কিছুই পেলাম না। আমি আপনার কলিজার টুকরা একজন সাহাবীর স্ত্রী। হঠাৎ তাকাইয়া দেখি আমার বাচ্চাটা বিছানার মধ্যে দাঁড়ায় আছে, বসে আছে। আমার মনে পড়ে গিয়েছে আমার স্বামীর কথা। আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আমি শহীদের স্ত্রী। ও পয়গম্বরে আরবী, স্বামী যখন যুদ্ধের ময়দানে আপনার ডাকে সাড়া দিয়ে চলে যান, ওই সময় আমি ছিলাম প্রেগনেন্ট, গর্ভবতী। আমার পেটে একটা বাচ্চা ছিল, স্বামীর আমানত। আমার স্বামী আমাকে বলেছিলেন যাওয়ার সময়, স্ত্রী রে, এই পৃথিবীতে চলার পথে আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই। আমি রাসূলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে চলে যাই, গাজী হয়ে ফিরে আসতে পারি, নাও আসতে পারি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। তোমার পেটে আমার একটা আমানত আছে, ছেলে হবে কি না মেয়ে হবে আমি জানি না। ওই বাক্যে আমি যে পথে চলে যাই, ওই পথে তুমিও তাকে দান করে দিবা। আল্লাহু আকবার। আমি যে পথে জীবন দিতে যাই, যাই সরকার কায়নাতের জন্য পাগল হয়ে জীবন দিতে যাই, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি জীবন দিতে যাই, আমার সন্তান জন্ম নিলে তুমি আমার সন্তানকে ওই পথের জন্য তৈরি করবা। পয়গম্বরে আরবী, আমার স্বামী তো ইন্তেকাল করলেন। কিছুদিন পরে আমার একটা বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চাটা ছেলে সন্তান হয়েছে। এই যে আমার বাচ্চা, সবাই যখন দান খয়রাত করে, আমি ঘরের ভিতরে গেলাম, কোন জিনিস আমি যখন খুঁজে পাই না, আমার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে। স্বামী বলেছেন, স্ত্রী রে, আমি যে পথে যাই আমার বাচ্চাকে ওই পথে দিয়ে দিও। পয়গম্বরে আরবী, আমার কাছে আমার বাচ্চা ছাড়ার কোনো সম্পত্তি নাই। আমি আমার বাচ্চাকে নিয়ে আপনার দরবারে এসেছি। ও পয়গম্বরে আরবী, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, একটা মাত্র বাচ্চা আছে। কুলের বাচ্চা নিয়ে আপনার দরবারে এসেছি। আমি আর কিছু দেওয়ার মতো আমার কাছে নাই। এই মুহূর্তে যুদ্ধের ফান্ডে আমি আমার কলিজার টুকরা বাচ্চাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, মা কি বলতে চাও? সাহাবায়ে কেরাম মনে করেছেন মেয়েটা পাগল হয়ে গিয়েছে, কি বলতে চায়। নবীজি বললেন, বলো না, এই বাচ্চা দিয়ে আমি কি করব? এই বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা অসুস্থ হবে তাদেরকে শুশ্রূষা সেবা করতে পারবে না। বলো তো আমি বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলা কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবী, যুদ্ধ যেখানে হবে আপনিও সাধারণ মুসলমানদের সঙ্গে ওই জায়গায় আপনিও তো থাকবেন, আপনিও তো সাধারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে থাকবেন। আপনার তো দুশমনের অভাব নাই। আপনি যেদিকে যাবেন কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, নেশা মারবে। ও পয়গম্বর, আপনি আমার বাচ্চাটাকে নিবেন, যেদিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে ধরে ফেলবেন। তীরগুলো এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, আমার বাচ্চা চিৎকার দিয়ে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে আমার রাসূল বেঁচে যাবেন। এর চাইতে পাওয়ার আর ভালোবাসা
কোন জিনিস হতে পারে না। আল্লাহু আকবার বলে। কেমন ছিলেন মায়েরা, কেমন ছিলেন মুসলমান মায়েরা? আমার বন্ধুগণ, পারস্যের দুইজন গোয়েন্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া সব দেখতেছে। আহারে, যারা তাদের নবীকে তো ভালোবাসে, তাদের নবীর জন্য, ইসলামের জন্য কুলের বাচ্চা পর্যন্ত দান করে দেয়, এদের সঙ্গে দুনিয়ার কোন অস্ত্র দিয়ে মোকাবেলা করে পারা যাবে না। এদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন কে? এজন্য আমার উচ্চায়াতে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও আমার বন্ধু, যাদের কাছে কোরআন পৌঁছে গিয়েছে, যারা কোরআন বুঝতে পেরেছে, কোরআন মানতে পেরেছে, কোরআনে অনেক কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়। গোটা দুনিয়ার মানুষ বিরুদ্ধাচরণ করলো, তাকে দিন থেকে সরানো যায় না। কোন ঠিক কিনা? আল্লাহু আকবার করে বলেন। আমার মুসলমান বন্ধুদের, এক পর্যায়ে সংক্ষেপ করে বলি, পারস্যের বাদশার কাছে দুইজন গোয়েন্দা চিঠি দিয়েছে। বাদশাহ এদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে মোকাবেলা করে পারবেন না, এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে আপনি পারবেন না। এরা তাদের ধর্মকে, তাদের আল্লাহকে, তাদের রসুলকে তো ভালোবাসে, কলিজার টুকরা সন্তান দিয়ে দেয়, তারা পর্যন্ত জীবন দিতে চায়। এদের সঙ্গে যুদ্ধ করে আর পারা যাবে না। বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেল, রাসূলের জিন্দেগি চলে গেল, হযরত সিদ্দিক আকবরের জামানা চলে গিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক মুসলিম মিল্লাতের খলিফা, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, অর্ধ দুনিয়ার খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হয়ে যাওয়ার পরে তিনি আবার, তার মাথায় চিন্তা আসলো, ওই যে রাসূলের জামানায় পারস্য চিঠি লিখে যে গাদ্দারি করেছে, তার একটা জবাব দেওয়া দরকার। এই জন্য আমার চিন্তা করলেন, পারস্যের বাদশা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে আঘাত করবার জন্য চিঠি দিয়েছে, যে কোনো সময় আবার আমার মদিনা আক্রমণ করতে পারে। এই চিন্তা করে হযরত ওমর 17 জন তরুণ মুজাহিদ মুসলমানদেরকে দিয়া আব্দুল্লাহ বিন হুযাফা একজন তরুণ মুসলমানকে সেনাপতি বানায়া পাঠাইয়া দিলেন, যাও তোমরা পারস্য এলাকা, পারস্য সীমান্ত এলাকা পাহারাদারি করবা। পারস্যের কোন মানুষ যেন আমার দেশে গাদ্দারি করতে না পারে, কেউ যেন মদিনা আক্রমণ করতে না পারে, তোমরা ওখানে পাহারাদারি করবা। সীমান্ত গার্ড হিসাবে পাঠাইয়া দিলেন। 17 জন মুসলমানকে পাঠাইয়া দিলেন, সেনাপতি বানালেন তরুণ সাহাবী, 16, 17 অথবা 18 অথবা 15 বছরের মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিল, তার দেশে ঘোষণা করে দিল, কোনোভাবে যদি তোমরা মুসলমান একজনকে ধরতে পারো, কোনোভাবে যদি মুহাম্মদের কোন সাহাবীকে ধরতে পারো, তোমরা তাকে মারবে না, আঘাত করবে না, জীবন্ত আমার কাছে নিয়ে আসবে। আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাইব, তারা কেমনে দুনিয়ার জন্য, জীবনের জন্য ঈমান বিক্রি করে না, বরং ঈমানের জন্য জীবন বিসর্জন দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুদের, এক পর্যায়ে পারস্য বাদশা ঘোষণা করে দিল, তোমরা যদি ধরতে পারো আমার কাছে জীবন্ত নিয়ে আসবে। মুসলমানেরা পারস্য সীমান্ত এলাকা পাহারাদারি করতে লাগলেন। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো, কিছুদিন পরে গভীর রজনীতে যখন পাহারাদারি করতেছেন মুসলমানেরা, রাত্রবেলা পারস্য গোয়েন্দাদের হাতে সব মুসলমানেরা ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার কাছে তাদেরকে সাপোর্ট করা হলো। বাদশা পরীক্ষা করতে চায় ওরা তাদের রাসূলকে কতটুকু ভালোবাসে, ইসলামকে কতটুকু ভালোবাসে, তা পরীক্ষা করতে চায়।
পারস্য বাদশা জিজ্ঞাসা করলো, বলো মুসলমানেরা, তোমাদের সেনাপতিকে? সবাই তরুণ মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখাইয়া দিলেন, এই যে আমাদের সেনাপতি। বাদশাহ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা, বয়স তো মনে হয় খুব বেশি হবে না, দুনিয়ার কোন স্বাদ আস্বাদন করো নাই, আমার মন বলছে তুমি মনে হয় বিয়ে শাদী করো নাই। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, না করি নাই। এবার এক নম্বরে পরিকল্পনা নিয়ে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি তো জানো কার দরবারে ধরা পড়েছ, তুমি জানো কার আদালতে হাজির হয়েছ, তুমি জানো কার জালে ধরা পড়েছ। এই মুহূর্তে তোমাদের 17 জনকে হত্যা করা হবে। বাঁচতে যদি চাও, এক নাম্বার তোমরা ঈমান ছেড়ে দাও, কালিমা বাদ দিয়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বাঘের মতো গর্জন দিয়ে উঠলেন আর ডাক দিয়ে বললেন, ও কাফের বাদশা, পারস্যের বাদশা, খবরদার। তুমি মনে করেছো আমরা তরুণ, তুমি মনে করেছো আমাদের ঈমান বড় দুর্বল। ও বাদশা, তুমি বুঝতে ভুল করেছো। আমরা জীবনের জন্য ঈমান বিক্রি করি না, বরং ঈমানের জন্য জীবন দিয়ে দেই। আমরা ঘোষণা করে দিলাম, মরে যেতে পারি, সবাইকে তুমি মেরে ফেলতে পারো, আমরা একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশা এক নম্বরে ব্যর্থ হয়ে গেল। 2 নম্বরে বলেছে, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তোমাদের নবী তো দুনিয়ার জমিনে নাই। কয়, হ্যাঁ, আমাদের নবীজি মারা গেছে। তাহলে তোমরা শুধু মনে মনে আমাকে বলো, তোমাদের নবীকে একটা গালি দেও। নাউজুবিল্লাহ বলেন। তোমাদের নবী তো দুনিয়ার জমিনে নাই, গালি দিলে হবে কি আর না হবে কি? একটা গালি দেও, তোমাদের সবাইকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো কাফের, শোনো, আল্লাহ রাসূলকে গালির কথা বলেছো। আমাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে আর আমাদের যদি হায়াতে জিন্দেগি 1 মিনিটও বেঁচে থাকি, আমরা 1 সেকেন্ড বেঁচে থাকতে আমরা তো গালি দিতে পারি না। যারা আমাদের রাসূলকে গালি দিবে তাদেরকে দুনিয়ায় রাখতে পারি না। আল্লাহু আকবার। কেমন ঈমান! কাফের সামনে দাঁড়াইয়া কি বক্তৃতা করতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, রাত্রে কিন্তু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কারণ বেশি রাত্রে হলে তো কষ্ট হবে আপনাদের। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে 2 নম্বরে যখন ব্যর্থ হয়ে গিয়েছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 2 নম্বরে বাদশা ব্যর্থ। 3 নাম্বার পরিকল্পনা করেছে, এদেরকে ধরে ধরে একটা রুমের ভিতরে বন্দি করে রাখো, বন্দি করে রাখো। এরপরে কি হবে? ওরা তো তরুণ, এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, নারীর সংস্পর্শ পায় নাই। বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে ভাড়া করো আর ওদেরকে তাদের রুমের ভিতরে ঢুকাইয়া দাও। কোনোভাবেই যদি একজন মুসলমানের চরিত্র নষ্ট করতে পারে, তাহলে আমরা সাকসেস, ওদের দোয়া কবুল হবে না। তারা কৌশল করেছে, মহিলাদের মাধ্যমে নবীজির কলিজার টুকরা সাহাবী ঈমানওয়ালাদের ঈমান ধ্বংস করে দেবে। যেই কাজ, সেই কথা, যেই কাজ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবাইকে আলাদা আলাদা রুমে বন্দী করে দেওয়া হয়েছে। গভীর রজনীতে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে সুন্দর করে সাজাইয়া উলঙ্গ করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। অর্ধ উলঙ্গ করে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, কোনোভাবে যদি আকৃষ্ট করতে পারো, কোনোভাবে যদি একটাবার চরিত্র নষ্ট করতে পারো, তোমরা যা চাইবা তাই পাইবা। যুবকেরা শোনো, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে
গভীর রজনীতে আব্দুল্লাহ বিন হুযাফা রুমে ঢুকাইয়া দিয়েছে। মেয়েটা রুমের ভিতরে ঢুকেছে, অলংকার জেওয়ার পড়েছে। রুমের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর কদমে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে তার অলংকারের ঝংকার দিল, বুঝাতে চাইল বিশ্ব সুন্দরী তোমার রুমের ভিতরে, তুমি এখনো নামাজ ভেঙ্গে দাও। পুরাটা রুমের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিক চক্কর দিতে লাগলো। চক্কর দিয়া ডান পার্শ্বে বসে গেল। উদ্দেশ্য হলো তিনি তো ডান দিকে সালাম ফিরাই আমাকে দেখবেন, আমাকে দেখলেই তার মাথা ঠিক থাকবে না। আব্দুল্লাহ বিন হুযাফার ডান পার্শ্বে অর্ধ উলঙ্গ হয়ে খারাপ ভঙ্গিতে বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা ধীরস্থির ভাবে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঘরের ভিতরে কে এসেছে, কে বসে আছে একটা বার তাকাইয়া দেখলেন না। আল্লাহু আকবার। কেমন ঈমান তাদের! এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কাফেররা কৌশল করে এভাবে মহিলাদেরকে দিয়া চরিত্রওয়ালাদের চরিত্র নষ্ট করবে। ওরা জানে না আমার কৌশল কি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বলে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারে কাফেররা কৌশল করে দিন মুছে দেওয়ার জন্য, ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, মুসলমানেরা তোমরা কাফেরদের পাতানো ফাঁদে পা দিও না, ওদের কৌশলগুলো দুর্বল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং চলার পথে আমরা কোনোভাবেই কাফেরদের কৌশলে পা দিব, বলেন না পা দিব। আজকে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে, বিভিন্ন লাইনে মানুষদেরকে দিন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে শিরক করানো শেখানো হচ্ছে। আমরা সচেতন থাকা লাগবে, দিন বুঝা লাগবে। দিন শেষে কোন তরিকা নয়, একমাত্র আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা জানতে হবে। ঠিক কিনা বলে আমার ভাইরা? বাদশাহ মেয়েদেরকে ঢুকায় দিছে, মহিলারা তো বসে রইল রুমের ভিতরে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এভাবে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে। মহিলা চিন্তা করে দেখলো, সারা রাত থাকলাম একটা ছেলের কাছে, একটাবার তো তাকাইলই না। মেয়েটা তাড়াতাড়ি বাদশার কাছে রিপোর্ট করছে, ও বাদশাহ, আপনি আমার কার কাছে পাঠাইছেন? এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিয়েছেন আপনি? এটা তো মানুষ না, কার কাছে পাঠাইছেন? ও তো আমার দিকে একটাবার তাকায়ও নাই। ও বাদশাহ, আমি যদি আরো কয়েক ঘন্টা তার আশেপাশে থাকতাম, তাহলে তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও কালিমা পড়ে ফেলতাম। বাদশাহ 3 নম্বরে সফল না ব্যর্থ? সবাই বলে। এবার বাদশাহ চিন্তা করে, এরা কি ইমান নিয়ে থাকে, এত কিছু দেওয়ার পরে দিকে ইমান ছাড়ে না। পরামর্শ দিল, বাদশাহ এদের খাবার বন্ধ করে দেন। কি বন্ধ করে দেন? কথা বলেন তো। খাবার বন্ধ করে দিলে কি হইব? এরা খাবার যখন বন্ধ হয়ে যাইব, কারণ এদের ফতোয়া হইল কি, জান বাঁচানোর জন্য যা পাও খাও।
আপনারা এটা ভালো করে জানেন, যান বাঁচানোর জন্য সব হারাম ও হালাল হয়ে যায়। বলতে চাইলে শোনো, এদেরকে বেঁধে রাখো। 4 নম্বরের কৌশল। কয় নাম্বার বলছি? কয়টা বলছি? এখন বলতেছি কয় নাম্বার? যদি সিরিয়ালে ভুল করেন ওয়াজ রেখে দিন। আমার বন্ধুগণ, 4 নম্বরে সবাইকে হাত পা বেঁধে ফেলে দিল। খাবার বন্ধ, খাবার নাই, পানি নাই। খাবার নাই কয়দিন? 2 দিনে জানলো কেন? খাবার নাই, পানি নাই, 21 দিন একাধারে। 21 দিন খাবার নাই, পানি নাই। আপনি কয়দিন থাকতে পারবেন খাবার পানি ছাড়া? আপনি তো খাবার পানি ছাড়া, বাংলাদেশে বহুত মুসল্লি আছে রোজা রাখে না, ইফতারের সময় সবার আগে বসে যায়, আছে না নাই? কত পাক্কা মুসল্লি, চিন্তা করে। রোজা না রাখিয়া করছি ভুল, মন ইফতার না করে কি আবার ডাবল ভুল করব? আমার বন্ধুগণ, 21 দিন পর্যন্ত খাবার নাই, পানি নেই। বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, যদি দেখো এরা মরে যাচ্ছে, সাকারাত শুরু হয়ে যাচ্ছে, যে কোনো সময় মরে যেতে পারে, ওইটা যদি হয় তোমরা আমার কাছে রিপোর্ট করবে, তখন আমি একটা ব্যবস্থা করব। কত নম্বরের কৌশল? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে খাবার পানি বন্ধ করে দেওয়া হলো। চলতে চলতে 21 দিন চলে গিয়েছে। বাদশার কাছে ডাক্তারেরা রিপোর্ট করেছে, ডাক্তার চিকিৎসকেরা বলে দিয়েছে ও বাদশা ওরা বাঁচবে না, যে কোনো মুহূর্তে মরে যাবে। ওদের হাত পা কাঁপতেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে। 19 দিন থেকে পানি নাই, খাবার নাই, ওরা যে কোনো মুহূর্তে মরে যাবে। এরপরে ঈমান ছাড়ে না, যে কোনো সময় মরে যাবে। এরপরেও যেহেতু ঈমান ছাড়ে না, এবার বাদশা তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে, বলে দিবা কি খাবার দিছি। এক পাত্রের মধ্যে মদ মিশ্রিত পানি। কি মিশ্রিত? মদ মিশ্রিত পানি। আরেকটা পাত্রের মধ্যে শূকরের ভুনা গোশত। আমি জানতে চাই দুটোটা হালাল না হারাম? কথা বলে। বলছে তাদের সামনে এগুলা নিয়ে যাইবা, আর কি কি আছে এটা বলে দিবা, দেখি তো এখন কেমনি ঈমান বাঁচায়। 21 দিনের না খাওয়া মুসলমান, 21 দিনের না খাওয়া মুসলমান, পানি নাই, খাবার নাই। তাদের সামনে যেহেতু খাবার নিয়ে গিয়েছে, শূকরের বোনা গোশত আর মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযাফা ঘুমগানির আওয়াজ দিয়া বললেন, বলো। কথা বলতে পারতেছে না, জিহ্বা আটকা পড়ে যায়। বলো না তোমরা কেন আমাদেরকে তো ভালো খাবার নিয়ে আসছো, এটা কি খাবার? একজন বলছে, আব্দুল্লাহ রে, এক পাত্রে মদ মিশ্রিত পানি, আরেক পাত্রে শূকরের বোনা গোশত। মরে যাবা, খাইতে পারো কিনা দেখো। 21 দিনের না খাওয়া মুসলমান, হাঁটতে পারে না, বসতে পারে না, শুয়ে আছে। যেন বাঘের মতো গর্জন দিয়ে উঠে বলেছে, খবরদার, তোমরা মনে করেছো মৃত্যুর সময় আমাদের ঈমানগুলাকে বিক্রি করে দেব? তোমরা মনে করেছো মৃত্যুর আগে ঈমান হারা হয়ে যাব? না রে না। রাসূল যা হারাম বলেছেন, ইসলাম যা হারাম বলেছে, মরে যাওয়ার আগে ওগুলা খেয়ে মরে যেতে চাই না। এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে হারাম খাবার গুলা সরাইয়া দাও। ইন্তেকালের আগে হারাম খাবার খেতে পারি না, মরে যেতে পারি, হারাম মুখে দিব না। তোমরা যদি না ফেলো, একটা লাথি দিব, খাবার গিয়া তোমাদের বাদশার মুখে পড়বে। এরা চিন্তা করলো, কি রে, মরে যায় দেখি, তাও দেখি ঈমান ছাড়ে না। আর আমরা হইলে
আমরা যদি হইতাম কি করতাম ওই সময়? জান বাঁচানোর ফতুয়া দিয়া সব পেয়ালা খালি করে ফেলতাম, করে কইতাম আর আসলে থাকলে এটাও দেন, মানে জান বাঁচানোর খরচ এই ফতুয়া দিয়ে সব খায় ফেলাইতাম। আর মুসলমানেরা ইমানের পরীক্ষায় কে বলছে জীবন যদি চলে যায় যাও, ইমানের জন্য জীবন দিতে পারি, জীবন বাঁচানোর জন্য ইমান বিক্রি করতে পারি। আওয়াজ করে বলেন পারি। বাদশাহ কয় নম্বরে ব্যর্থ? কয় নম্বর? 4 নম্বরে ব্যর্থ। এবার তো আস্তে আস্তে গরম হইতেছে, কি রে তার ইমান, কি ইমান, মরেও না দেখি। 5 নম্বরে চিন্তা করছে কি করা যায়। বাদশাহ বলছে 5 নম্বরে কাজ হচ্ছে ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া ওদেরকে মারতে হবে। কি দড়িতে? আসতে কইলেন তো, ফাঁসির দড়িতে ঝুলাও। 17টা দড়ি আনা হলো, মুসলমানদেরকে ঝুলিয়ে মারা হবে। 1 নম্বরে হাত পা বাঁধা হলো হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে ফাঁসির দড়ির কাছে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে তাকে ফাঁসি দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ বাদশার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। বাদশাহ বলছে কত বড় বেয়াদব, মরে যাওয়ার সময় আমার সাথে টিটকারি করে, মরে যাবে কিছুক্ষণ পরে ফাঁসি দিব, তাও আমার দিকে তাকাইয়া হাসে। জিজ্ঞাসা করে আব্দুল্লাহ, মরে যাওয়ার সময় মানুষ ভয় পায়, তুমি দেখি হাসো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, বাদশাহ এতদিন ছিলাম জাহান্নামে, আর ফাঁসির মাধ্যমে আমি আমার কলিজার টুকরা রাসূলের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহু আকবার। যার জন্য জীবন দিতে যাই, যার জন্য মরে যেতে চাই, মরে গেলেই তো তাকে আমি পেয়ে যাব। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দেও, ইন্তেকাল করলে আমাকে আমার আল্লাহ বলেছেন জান্নাতে সবুজ পাখির মতো উড়ে বেড়াবার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ বলে মুসলমান কান্দে, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, আমার রাসূল আমার জন্য অপেক্ষা করছেন, ফাঁসি দিয়া দাও। বাদশা চিন্তা করে কি রে, এটা দেখি মরেও মরে না, মরার সময়ও দেখি কয় আরো খুশি, এদেরকে ফাঁসি দেওয়ার দরকার নেই, আরো কঠিন কোন চিন্তা করো। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় নম্বরে ব্যর্থ হয়েছে? 5 নম্বরে ব্যর্থ। 6 নম্বর। এখন কি করা যায়? সব তো অ্যাপ্লাই করলাম, একজন পরামর্শ দিয়ে, শয়তান কে দিতেছে, অরিজিনাল টাটকা শয়তান পরামর্শ দেয়, কাজ করো, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া ডেক বসাইয়া তৈল দিয়া, তৈল যখন টকবক করে উতরাবে তখন এই মুসলমানদের হাত পা বেঁধে তৈলের মধ্যে ছেড়ে দেব। জীবন্ত মানুষ তৈলে পড়লে কি হয় চিন্তা করেন, দেখবেন ওই সময় ইমান ছেড়ে দিবে। ইমানের পরীক্ষায় সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি হয়ে যায়, ইমান দিতে চায় না। ঠিক কিনা বলে? আমরাও পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে ইনশাআল্লাহ, আমরা তো সব পারি, আমরা যে ইনশাআল্লাহ। এখনো ওজনে কম দেয়, এখনো আমে ফরমালিন মারে। আল্লাহ জানে এটা ভুল কইলাম নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, এরপরও টাটকা মুসলিম। আমার বন্ধুগণ, ভাই 12টা হয়ে যেতেছে, কিছু বলতেছি না, আমি রেখে দিই। আরে শোনেন না রে বাবা, 12টা হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে না? না কয় কত মানুষের কষ্ট হইতেছে। কি ভাই, কি খেয়াল কি তোমার? আর বেশি না, কত কয়েক মিনিট কথা বলে রেখে দিব। 12টা গেছে। আরে আর কি করো, বিষয় সব তো এক বিষয় কথা বলছে, আমি কি আলাদা আরেক বিষয় কথা বলতে পারি? আমার বন্ধুগণ বুঝো, এবার আব্দুল্লাহ বিন হুযাফা
সহ সবাইকে কি করে মারবে? তেলের মধ্যে দিয়া তাদেরকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। বাদশা কই এইবারের পরামর্শ জায়গা মতো গেছে, আগুনের দিয়া এদেরকে জ্বালাইয়া মারতে হইব। আমার বন্ধুগুলেরা জানে না আমাদের মিল্লতের বাপ, আমাদের মিল্লতের বাপ ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে নমরুদ আগুন দিয়ে জ্বালাইতে চাইছিল, চায় নাই। কথা বলেন না কেন? চায় নাই? পারছে? কথা বলেন, পারছে? ইমান এমন হওয়া লাগবে। আর আজকে যদি ইমানকে এই জায়গায় পৌঁছে দিতে হয় তাহলে পরিবারের সাপোর্ট লাগবে। নবীজি যে এত বেশি দাওয়াত দিতেন, এত কষ্ট পাইতেন বাহিরে, এর অর্থ হলো নবীজি ঘরে গেলে শান্তি পাইতেন। ঘরে গেলে কেন শান্তি পাইতেন? হ্যাঁ, রাসূলের স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, যতদিন ছিলেন নবীজি যত কষ্ট করে বাহির থেকে যাইতেন। জানেন রসুলের বয়স যখন 21, আপনারা তো শুনেছেন 25 বছর বয়সে রসুল বিয়ে করেছেন। সহি ইতিহাস হচ্ছে রসুলের বয়স ছিল 21 আর খাদিজার বয়স ছিল 45। কেউ কেউ বলেছেন রসুলের বয়স ছিল 25। 21 বৎসরের একজন তরুণ বিয়ে করেছিলেন 45 বৎসরের একজন পৌড়া বৃদ্ধা নারীকে। এমন ভালোবেসে বিয়ে হলো। এই নারী যখন রসুলের বয়স 21, খাদিজার বয়স 45, হযরত রসুলের বয়স যখন 40, তখন খাদিজার কত? কিছু কয় না। হিসাব করতে কতক্ষণ লাগে? আরে ভাব, এরা হিসাবে তো ভালো পারে, এখন দেখতেছি পারে না। কমপক্ষে 65 থেকে 70। কথা বুঝেন নাই? 65 থেকে 70 হযরত খাদিজার বয়স। এই সময় রসুল বলছেন, আমার খাদিজা, আমি সারা দিনের দাওয়াত দিয়া যখন ঘরে আসতাম, পেটে খাবার নাই, মানুষ আমাকে গালি দিয়েছে, দিলে কত ব্যথা। দরজায় এসে একবার বলেছে খাদিজা, সাথে সাথে 2টা পা খুলে গিয়েছে। নবীজি বলতেন, খাদিজা তোমার অনেক বয়স হয়েছে, তুমি বৃদ্ধা হয়ে গিয়েছ, তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতেন, কলেজার টুকরো স্বামী, আপনাকে বাহিরে রেখে আমি কি ঘুমাইতে পারি? আপনি খাদিজা বলে ডাক দিলে কষ্ট হবে, এই জন্য আমি ঘুমাই না, আমি সারা রাত দরজায় দাঁড়াইয়া থাকি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলতেন, খাদিজা তুমি কি খাওয়া দাওয়া করেছো? এ রাসূলুল্লাহ, ওই যে আপনার সাথে সকালবেলা পানি আর খেজুর খেয়েছিলাম, আপনি কিছু খান নাই, আমি কি এত নিমক হারাম আপনাকে রেখে খেয়ে ফেলবো? আসুন ঘরে যা আছে আপনি আর আমি একসাথে বসে খাবো। পড়েন সুবহানাল্লাহ। পরিবারটা কেমন ছিল? কেমন ইসলামিক একটা পরিবার ছিল রাসূলের। এই ছিল তাদের আদর্শ। আপনাদের এগুলো নাই। এজন্য মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রী কি করে শুনেন, এজন্যে কথাগুলো শুনেন। এজন্য মাঝে মাঝে বাসায় গেলে আপনারা স্ত্রীরে সালাম দিবেন, বউরে সালাম দিয়ে। ওরে আল্লাহ, কিছু কয় না কেন? হাসে কেন? সালাম দিবেন, কিচ্ছু কয় না। সালাম দিবেন তো? আজকে রাত্রে দিবেন তো? মুরব্বীর আমার চেহারার দিকে থাকে, তো 70 বছর গেছে, একদিন সালাম দিন, আজকে কোন বিপদে পড়বো, সালাম দিয়ে সালাম দিবেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি আমার স্বামীকে সারা জিন্দেগি সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। এদের কথা কই দিচ্ছেন, সালাম সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ একটু জোরে পড়েন। আজকে বাসায় গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আবার কোন ভূতে দিল আজকে, হঠাৎ দিকে সালাম দিতেছে, সারা জীবনে দেয়নি। এই জন্য আজকের থেকে সালাম শুরু করবেন। ওরে আল্লাহ, কিছু কন না। যারা বিয়ে করে না হেরা কয় ইনশাল্লাহ, যারা করছে এরা কিছু কয় না। ইনশাল্লাহ বলেন আমাকে, ইনশাল্লাহ বলেন। বউর সাথে তো দুশ্মনী কেন, বিয়ে করছিলেন?
এক নাম্বার বউরে সালাম দিবেন। 2 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন। নিজের হাত দিয়ে বউরে খাওয়াইয়া। কিছু কয় না কে? আরে পরিবার শান্তির কথা বলতেছি। নিজের স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন। রসুল খাওয়ান নাই? বলেন, এ কথা শুনেন নাই? রসুল খাওয়ান নাই? খোলেন খোলেন তিরমিজি, সামাইলে তিরমিজি খোলেন। নবীজি কেমনে স্ত্রীদেরকে খাওয়াতেন? খাওয়াবেন তো? আপনারা নিজের বউরে খাওয়াইতে পারবেন, এটা বুঝছেন? আপনারা তো নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা বলে? এটা কয় ঠিক? এটা না ফরমান। নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, নিজের স্ত্রীকে খাওয়াবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবীজি যখন আসতেন তখন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল বলেছেন স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে। একদিন রাসূল নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, গিয়ে দেখেন আয়েশা কাপড় পরতেছে। কি পরতেছেন? কাপড়। নবীজি ঘরে ঢুকে সালাম দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নেই, বহুত সুন্দর করে বানাইছে, কিন্তু কাপড়টা পরতে পারে না। আয়েশা বলছেন, আমি ছোট মানুষ, বয়স কম, পারি না ঠিকই তো, কিন্তু আমার এমন একজন স্বামী, কি আল্লাহ যে এত বড় স্বামী দিয়েছে, কিন্তু আমার একটা কাপড়টা পরাইয়া দিতে পারেন না। নবীজির কথাটা দিলে লাগছে, তিনি কাছে গেলেন, আম্মা জান আয়েশার হাত থেকে চিরুনি নিলেন, নিজের হাতে চুলগুলো আঁচড়াইয়া মাথায় তেল দিয়া চুলে বেনি করে দিলেন। একজন মানুষের সুবহানাল্লাহ কয় না। নবীজি চুল আঁচড়াইয়া দিয়ে কাপড় পরাইয়া দিয়ে বলেন, আয়েশা এখন? আয়েশা বলছেন, স্বামী আপনি যখন আমাকে এতটুকু সাপোর্ট দেন তখন আমার ভাল লাগে, এই জন্য বাসায় স্ত্রীদেরকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই হাদিস তো আপনারা ভালোই জানেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওখানে ঠুট লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা গোশতের টুকরোটা মুকিনে চাবাইয়া প্লেটের কর্নারে রেখে দিতেন, রাসূল পাক এই টুকরোটা মুকিনে চাবাইতেন। আপনারা হলে বলেন, ফালা আমার সামনে ফালা, তুই খাইছ সেটা আমরা খাইতে দিলে কেমন? এ তো মায়ের সুর, মারতে মারতে রে আব্বা কয়া সারে। এমন পাবলিক আজকাল এমন বউরে পিটায়, পিটাইতে পিটাইতে কয় আমার আব্বা কয়, এমন মায়ের দে না। এগুলো করা যাবে? বলেন না করা যাবে? বাসায় যান আজকে, যদি এই আগে বলতো তাহলে এই বিষয়ের উপর অপেক্ষা করে দিতেন, তাহলে বাসায় ঢুকতে পারতেন না। আজকে যা করতেছেন আপনারা মহিলাদের সাথে, নিজের বউকে তো বানাইছেন কাজের বুয়া, সারাদিন কাজ করান, ঘুম থেকে উঠে বাচ্চাকে পরিষ্কার করো, রুম পরিষ্কার করো, পুরা বাড়ি পরিষ্কার করো, সবার জন্য রান্না বান্না করো, টয়লেট মুছো, সবার কাপড় চোপড় ধোয়া দাও, গরু ছাগল থাকলে তাও দেখো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, সবাইকে খাওয়াও। ও বেচারি এগুলা করতে করতে রাত্রে যে না খায় ঘুমায় যায়, স্বামী একটা দিন খবরও নেই। কথা বলেন না কেন? কেমন আছে স্ত্রীকে কাজের বুয়া বানিয়ে রাখতে? সব কাজ আপনি করবেন না, সব রান্না করে খাওয়াইবেন। হাসে কেন? আরে হাদিস তো এটা। এই হাদিস শুনেন নাই যে নবীজি বাসায় গিয়ে বলতেন, আয়েশা তুমি গোশত তৈরি করো, আমি রুটি তৈরি করি। শুনেন নাই হাদিসটা? শুনেছেন, কিন্তু মহিলাদের কাছে গিয়ে বলেন না, যদি উল্টা হয়ে যায়, এই জন্য বলেন না ওখানে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্ত্রীদের সাথে নারীদের সাথে উত্তম আচরণ করে। হ্যাঁ না 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 ভাই, ঠিক আছে তো, কিন্তু 12টা হয়ে গেছে। আমার বন্ধুগণ শুনেন, কথা কি বুঝতে পারতেছেন? এর জন্য স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেন, স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন। আমি দোয়া করি প্রশাসনের বাইরে যারা আসছেন, আল্লাহ যেন সবার হায়াতে বরকত দেয়। শোনা কথা, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন তো ইনশাল্লাহ। ও ভাই বলো না ইনশাল্লাহ বলো।
সবাইকে একত্রিত করে বাদশাহ যখন হত্যা করে ফেলবে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে দিয়ে ডেক বসাইয়া তৈল গুলাকে উত্তরাচ্ছে, গরম করতেছে। একজন মুসলমানকে ফেলে হত্যা করবে। এমন সময় 17 জন মুসলমানের মধ্য থেকে সাধারণ একজন সাহাবীকে ধরেছে, একজন সেনার সদস্যকে ধরেছে। হাত পা বাঁধতে শুরু করল। হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে যখন হত্যা করে দিবে, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, চোখের সামনে আমার একজন সাথীর হাত পা বেঁধে টকবক করে উত্তরাচ্ছে, এমন তেলের মধ্যে দিয়ে যদি হত্যা করে, কত লাঞ্ছনার, কত কষ্টের, কত অপমানের। তিনি চিন্তা করলেন সাথীদের জীবন বাঁচানোর জন্য কি হিকমত করা যায়, কি করলে সাথীদের জীবন বাঁচানো যায়। এই চিন্তা করে তিনি কোনো পজিটিভ বাদশাকে কোনো পরামর্শ দিতে চাইবেন। এমন সময় যে মুসলমানের হাত পা বাঁধা হয়েছে, তিনি ডাক দিয়া বললেন, সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, আমার জীবন বাঁচানোর জন্য কি পরামর্শ করছো? আমার জীবন বাঁচাবার জন্য তুমি কি চিন্তা করতেছো, কি সন্ধি করতে চাও? ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি জানো না গতকাল রজনীতে আমি কলিজার টুকরা রাসূল পাককে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে আমি স্বপ্নে দেখেছি। নবীজি আমার কপালে চুম্বন দিয়েছে, সাথে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন। নবীজি বলেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, ঈমানের জন্য যদি জীবন বিসর্জন দিতে হয়, জীবন দিয়ে হলেও তুমি ঈমানকে রক্ষা করবা। তোমার জন্য আমি অপেক্ষা করব, তোমার জন্য আমি অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন হুযাফা, শুনো, ওই দিন স্বপ্নে আমার রাসূল বলেছে, ও সাহাবী, তোমার সঙ্গে এক দস্তারখানে আগামীকালকে ইফতার করতে চাই। আজ আমি রোজা রেখেছি, রাসূলের স্বপ্ন দেখার পরে রোজা রেখেছি, নিশ্চয় আমি শহীদ হয়ে যাব। আমি রাসূলের সঙ্গে একই দস্তারখানে ইফতার করতে চাই। তোমরা আমার মওতের ব্যাপারে কোনো সন্দেহ করো না। আমি জীবন দিয়ে হলে রাসূলের কাছে পৌঁছে যেতে চাই। ঈমানের বিনিময়ে আমি জীবন ভিক্ষা চাই না, বরং ঈমানের জন্য জীবন দিয়ে দিতে চাই। কেমন মুসলমান ছিলেন তারা, কেমন মুসলমান ছিলেন তারা। ও মুসলমান, চিন্তা করো কেমন মুসলমান তারা। এক পর্যায়ে হাত পা বেঁধে আব্দুল্লাহ বিন হুযাফাকে তৈলের কাছে জীবন্ত মানুষকে তেলে ফেলে দেওয়া হল। টকবক করে উতরাচ্ছে তেল। একজন মুসলমানকে ফেলে জীবন্ত মানুষকে শহীদ করে দেওয়া হল। বাদশা হাসতেছে, এভাবে একজন একজন করে মেরে ফেলবে। আমার বন্ধুগণ, এমন সময়ে 2 নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাধা হয়েছে, হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ, আমাকে যেহেতু আপনি মেরে ফেলবেন, আমি মরে যাব। আমাকে মরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে দেন। সেজদায় গিয়ে শেষবারের মতো আল্লাহর সঙ্গে কিছু কথা বলেন। আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে শান্তি আর সাথ পেতে লাগলেন, লম্বা সেজদা দিতে লাগলেন। দিলের ভিতরে নামাজে মনে আসলো, আমি যদি লম্বা সেজদা দেই, আমি যদি লম্বা লম্বা নামাজ পড়ি,
বাদশাহ মনে করবে আমি ভয় পেয়ে গিয়েছি, এই জন্যে মনে হয় আমি নামাজ ছাড়তেছি না। তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইয়া হাত উঠিয়া বলছেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার হাবিবের সিরতের জন্য জীবন দিয়া দে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আয় আল্লাহ আমার জীবনের বদলা হলো ঈমানকে দুনিয়ার জমিনে জিন্দা করে দাও। আমি মরে যাব, হয়তো বাঁচব না, আমার মরে যাওয়ার সংবাদ মদিনায় তুমি পৌঁছাইয়া দাও। হযরত ওমরের কানে আমার কথাগুলো পৌঁছাইয়া দাও, ওমরের কানে আমার কথাগুলো পৌঁছাইয়া দাও, কারণ ওমর তো এই কথাগুলো নিশ্চয় শুনতে পারে। ওমর একজন সাধারণ কোন মানুষ না, ওমর সাধারণ কোন পাবলিক না, ওমর সাধারণ কোন সাহাবী না। কে রাত্রে কি স্বপ্নে দেখে ওমর তা নিজেই জানতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর এমন একজন সাহাবী, কে কি স্বপ্নে দেখে ওমর দিনের বেলা তা বলতে পারে। কথা কথা চলে আসলে 1 মিনিটে বলে দেই। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা স্বপ্নে একদিন দেখেন, তাহাজ্জুদের সালাতের আগে স্বপ্নে দেখেন তিনি নবীজির পিছনে সালাত পড়তেছেন, ফজরের সালাত নবীজির পিছনে পড়তেছেন। ফজরের সালাত পড়ে আমার নবীজির অভ্যাস ছিল সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া বসতেন, কিছু নসিহা করতেন। হযরত আলী দেখেন স্বপ্নে নবীজি ফজরের সালাত পড়ে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আছেন। হযরতে আলী সবার পিছনে নামাজে আসছেন, স্বপ্নে দেখতেছেন। সালাম ফিরাইয়া নবীজি দেখেন কথা বলতেছেন। আলী স্বপ্নে দেখেন একজন মহিলা আসছে, খেজুরের একটা স্তূপ নিয়ে, এক ডাল নিয়ে আলীকে ডাক দিয়া বলছে, আলী এটা আমার খেজুর বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, আমি নিয়ে এসেছি, ওইটা আমি তোমার হাতে দিলাম। ওই খেজুরটুকু আমার নবীকে হাদিয়া দাও, তিনি যেন খেজুর খান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য দোয়া করেন। আমার বাগানের পয়লা খেজুর, আমার বাগানের প্রথম খেজুর এসেছে, আমি নবীজিকে দিয়েছি, নবীজি খেলে বরকত হয়ে যাবে। হযরতে আলী স্বপ্নে দেখেন খেজুরের স্তূপটা হাতে নিয়ে নবীজির সামনে রেখেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা খেজুর দিয়েছে, তার বাগানে পয়লা খেজুর এসেছে, তার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর আপনি খান, মুসল্লিদেরকে খাওয়ান, আপনার সাথীদেরকে খাওয়ান, বরকতের জন্য দোয়া করেন। হযরত আলী দেখেন নবীজি খেজুরগুলো হাতে নিলেন, সাহাবায়ে কেরামকে একটা একটা করে বন্টন করে দিচ্ছেন। আলী দেখেন তাকেও নবীজি একটা খেজুর দিয়েছে, এইভাবে তারা খেজুর খাইলেন। স্বপ্নে দেখেন হযরত আলী, বেলালের আওয়াজে হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে, হযরত আলীর ঘুম ভেঙে গিয়েছে আযানের আওয়াজে। ঘুম ভেঙে যাওয়ার পরে আলী ঘুম থেকে উঠে দেখে স্বপ্নে নবীজি যে খেজুর দিয়েছেন, আলীর মুখে তখন পর্যন্ত সেই খেজুরের স্বাদ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। তাড়াতাড়ি ওযু করলেন, মদিনার মসজিদে চলে গেলেন, হযরতে ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। যেতে দেরি হয়েছে এই জন্য পিছনে বসলেন। হযরতে ওমর ফজরের সালাত পড়াইয়া সাহাবায়ে কেরাম মুসলমানদের দিকে তাকাইয়া কিছু কথা বলবেন নবীজির আদলে। হযরতে আলী পিছনে বসে আছেন। এমন সময় বাস্তবে আলী দেখেন একজন মহিলা খেজুরের স্তূপ আর ডাল নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে এসে বলছে, আলী এটা আমার বাগানের প্রথম গাছের প্রথম খেজুর, তোমাকে দিয়েছি,
তুমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে দাও, তিনি যেন তা খান, মুসল্লিদেরকে খাওয়ান, তার সাথী বন্ধুদেরকে খাওয়ান, আমার বাগানের জন্য তিনি যেন দোয়া করেন। আলী খেজুরের স্তূপটা হযরত ওমরের কাছে দিলেন, দিয়ে বললেন, মহিলা বলেছে আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান, মুসল্লিদেরকে খাওয়ান, আর আপনি তার জন্য দোয়া করেন, বারাকার জন্য। হযরত ওমর সবাইকে একটা একটা করে খেজুর দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, আমার খেজুর তো কঠিন স্বাদের খেজুর, বড় স্বাদ পাইলাম, এত খেজুর আমাকে কি আরেকটা দেওয়া যায় না? আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় না? খেজুর তো অনেক। এবার হযরত ওমর মুচকি হেসে আলীর হাত ধরে বললেন, ভাই আলী রে, যাকে নবীজি রাত্রে একটা খেজুর দিয়েছেন, আমি ওমর তাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন, আলী তো আশ্চর্য, স্বপ্ন দেখলাম আমি, বললাম না কাউরে, ওমর জানলো কেন? ওমর জানলো কেন? এখানে আরেক লম্বা অন্য এক ব্যাখ্যা আছে। ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর শুধু জানে না, ওমর দেখেও। ওমর জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে মদিনায়। হযরতে সারিয়া 750 মাইল দূরে যুদ্ধ করছে, ওমর এখানে দাঁড়িয়ে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া, তোমার পিছনে পাহাড়ের পূর্ব দিকে কাফেররা তোমাদেরকে আঘাত করবার জন্য আসতেছে। হযরতে সারিয়া বলে, 700 কিলোমিটার দূরে ওমরের আওয়াজ আমার কানে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ওমর তো হস্তির নাম, ওমর তো ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হয়েছে, ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি ঢুকে বলছে, এই মদিনার মাটি, এখানে শুয়ে আছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মদিনায় শুয়ে আছেন। আমি তার গোলাম, আমি তার উম্মাহ, এখনো জিন্দা রয়েছি, তুমি নড়াচড়া করতে পারো না। কসম রব্বে পাকের জাতের, কিয়ামত পর্যন্ত আর মদিনায় ভূমিকম্প হবে না। ওমরের কথা বললে তো বহুত কথা। ওমর তো ব্যক্তির নাম। নদী পানি দেয় না, ওমর চিঠি লিখে দিয়েছে, এই নদী শোনো, যদি তোমার হুকুমে তুমি চলো, এই নদীর পানির দরকার নাই। আর যদি রবের হুকুমে তুমি চলো, আমি ওমর বলছি, আমি ওমর বলছি, আল্লাহর গোলাম, যার নেতৃত্বে মক্কায় প্রথম তাকবীরের মিছিল হয়েছে, আমি ওমর বলছি, আল্লাহর হুকুম হয় থাকলে তুমি পানি দিয়ে দাও। চিঠি নদীতে ছেড়ে দিছে, শুকনা মাটিতে চিঠি ফেলে দিয়েছে, সাথে সাথে বন্যা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তার নাম হযরত ওমর। ওমর এই ব্যক্তির নাম, যার কথাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোট করে, যার কথাকে ভিত্তি করে আল্লাহ কোরআনে 18 থেকে 21টা আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওমরের ফয়সালার ভিত্তিতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, আল্লাহ ওমরের কাছে আমার আওয়াজটা পৌঁছায় দিও। আমার মুসলমান বান্দাগণ নামাজ শেষ করে ফেললেন। এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, তাকে এই মুহূর্তে তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়তেছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ রে, বহুত নাটক করছো, বহুত ভাব ধরছো, এখন একজন সাথীর মৃত্যু দেখে তুমিও কাঁদতেছো মৃত্যুর ভয়, 6 নম্বরে এসে তুমি ধরা পড়েছো, এখন কাঁদো কেন আব্দুল্লাহ? যদি তুমি কাঁদো, চোখ থেকে পানি পড়তেছে, কালিমা ছেড়ে দেও না কেন? আমিও ছেড়ে দেব। এবার আব্দুল্লাহ বলেন, বাদশাহ শোনো, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করি তুমি আমার বড় ক্ষতি করে ফেলেছ। পারস্য বাদশাহ বলে, আমি তোমার কি ক্ষতিটা করলাম, কেন তুমি কান্না করো? আব্দুল্লাহ বলছেন, ও বাদশাহ, বহুত বড় অপরাধ করেছো, অন্যায় করেছো আমার সঙ্গে, মেরে ফেলতে পারে নাই। সব প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, আমার বন্ধু সেকেন্ড হয়েছে,
পৃথিবীর সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট, সকল প্রতিযোগিতা সে সেকেন্ড, কিন্তু ইন্তেকাল করে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে চলে গিয়েছে। তাকে আমার আগে হত্যা করে আমার আগে আমার বন্ধুকে জান্নাতে পাঠিয়ে দিয়েছ। আমি আজকে শেষ আমলে সেকেন্ড হয়ে গেলাম, আমি পারলাম না আজকে শেষ আমলটা বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে। ও বাচ্চা, তোমার যদি এভাবেই মারার উদ্দেশ্য ছিল তাহলে সবার আগে আমাকে মারলা না কেন? আমি সবার আগে রসুলের সঙ্গে দেখা করতাম, নিশ্চয় আমার কোন জায়গায় কুসুরি আছে, এই জন্য আল্লাহ আমাকে 1 নম্বরে কবুল করেন নাই, ওই জন্য কাঁদতেছি, তুমি কেন আমাকে আগে মারলে না? বাদশা চিন্তা করে, এরা দেখি মরেও মরে না, মরার সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যাচ্ছে এরা মরেও মরতে চায় না, এরা মরেও তো মরবে না, মেরেও লাভ কি, না মেরেও লাভ কি। এই কথা শুনবার পরে বাদশার দিলে কি একটা শীতল বাতাস বয়ে গেল। আহারে, এরা কি এত কষ্ট দিলাম, নির্যাতন করলাম, পিটালাম, কত কৌশল করলাম, দিন ছাড়লো না। চুকের সামনে মানুষ মরে যায়, ভয়ে তো ছেড়ে দেওয়ার কথা বলতেছে, তাকে আগে মারলাম না কেন? বলতেছে সব আগুন নিভাইয়া দেও, এদেরকে এভাবে নিভানো যাবে না, এদের ভিতর থেকে ঈমানের আগুনকে নিভাইয়া দেওয়া যাবে না, তাদের রাসূলের ভালোবাসা নিভাইয়া দেওয়া যাবে না। এই দিনের এই ভালোবাসার পরে আল্লাহ একদিন পুরা পারস্যে দিন কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। বাদশা কেমনে তাদেরকে ছেড়ে দিল, এটা একটা লম্বা ঘটনা। বাদশা কেমনে ছাড়ল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশা এক পর্যায়ে বলতে চাইলে, এখন তোমাদেরকে মাইরা লাভ নাই, তোমাদেরকে কেমনে দিলে তোমরা খুশি এটাই বলো, আমারও ইজ্জত বাঁচো, তোমরাও চলে যাও, তোমাদেরকে মাইরা লাভ নাই, কারণ মরেও দেখতেছি মরো না। সুবহানাল্লাহ বললেন না? মরেও মরে না। এই জন্য ঈমান আনো, ঈমানকে তাজা করো। আমাদেরকে আঘাত করলেও আমাদের কিছু হবে না, কারণ দিন শেষে আমাদের সাথে আছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন আমার তিলাওয়াতকৃত আলোচ্য আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে দিলেন, বান্দারে তোমরা কোরআন সাথে রাখো, কোরআনের শিক্ষা সাথে রাখো, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা সাথে রাখো, কেউ তোমাদেরকে অন্ধকারে ফেলে দিতে পারবে না। কোন ঠিক কিনা?